প্রজেক্ট ওপেন করে নিব। দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জেম, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল e-commerce-liveware। এখানে ডবল ক্লিক, রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ারে ক্লিক করলাম। আমরা এখানে লিখব PHP Artisan Server। এন্টার প্রেস করলাম। এই ইউআরএলটা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, পেস্ট এন্ড গো। গত ক্লাসে আমরা মেল নিয়ে কাজ করছি, অর্থাৎ যদি কেউ প্রোডাক্ট কিনে তাহলে তার ইমেলে অর্ডার কনফার্মেশনের একটা মেল যাবে, এরকম একটা কাজ আমরা করেছিলাম। আজকে আমরা মেল নিয়েই কাজ করব, কিন্তু একটু অন্যভাবে। পার্সোনাল মেলটা ওপেন করলাম। আজকে আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছি, এটা ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট। এখানে আমার ইমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড 12345678, লগ ইন করে নিলাম। এখান থেকে আমি সরাসরি চেক আউটে ক্লিক করলাম, হোম, এখানে ক্লিক করলাম, ক্যাশ অন ডেলিভারি। প্লেস অর্ডারে যদি ক্লিক করি তাহলে দেখবেন একটু সময় নিচ্ছে, অর্থাৎ মেল এখানে আসতে একটু সময় নিচ্ছে, এটা ইউজার বুঝতে পারবে। প্লেস অর্ডারে ক্লিক করলাম, দেখেন একটু কিন্তু সময় নিচ্ছে। আমরা এই সময়টা দিব না, অর্থাৎ আমরা দ্রুত মেল পাঠাই দিব। এই কাজটা আমি করতে চাচ্ছি। আগের যে কাজ আছে সবগুলো ঠিক থাকবে। আমি আমার প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, PHP Storm-এ ডাবল ক্লিক করলাম, গত ক্লাসে আমরা প্লেস অর্ডার থেকে আমরা এই যে আমাদের যে মেথড ছিল প্লেস অর্ডার, এখান থেকেই আমরা মেল পাঠাইছিলাম। মেল স্কোপ রেজলিউশন অপারেটর 2, তার ইমেল অ্যাড্রেস ধরছি এবং এই অর্ডার কনফার্মেশন মেল যে ক্লাস আছে সেই ক্লাসটার ইনস্ট্যান্স তৈরি করছি, এখান থেকে অর্ডার পাঠাইছি। ওকে, তো আজকে আমরা মেল পাঠাবো, বাট আমরা কিউতে রাখবো এবং খুব দ্রুত মানে ইউজার দেখতে পারবে যে মেল চলে গেছে। ওকে, সেই কাজটা আমরা কিভাবে করব একটু দেখাই। আমাদের laravel.com ওয়েবসাইটে আমরা যাব, laravel.com, এখান থেকে গেট স্টার্টেড আমরা একটু সার্চ করে নিব। এখান থেকে মেল আমরা একেবারে একটু নিচের দিকে যাচ্ছি, সেন্ডিং মেল, দেখেন এখান থেকে আছে কিউ, মানে কিউইং মেল, অর্থাৎ আমরা মেলটা কিউতে রাখবো, তারপরে একটা একটা করে মেল যাবে, এরকম একটা কাজ আমরা করতে যাচ্ছি। তো আমরা কনফিগার ইউর কিউ, এখান থেকে যেতে পারেন কিউতে, অথবা এখানে যে কিউ আছে সেই কিউতে ক্লিক করলেও যেতে পারেন, দুই জায়গায় অপশন আছে। তো আমি এখান থেকেই ক্লিক করলাম। আর একটু খেয়াল করবেন আমাদের প্রজেক্ট আছে কম্পোজার জেসনে ক্লিক করলাম, আমাদের প্রজেক্ট লারাভেল ফ্রেমওয়ার্ক 10.10। ওকে, একটু খেয়াল করেন এখানে আপনার লারাভেল কোন ভার্সনে আছে। আমারটা আছে 10.10-তে। ওকে, তো আমি যেহেতু আমি 11
.exe আছে, আমি এটারে একটু চেঞ্জ করে নিচ্ছি, 10x এ নিচ্ছি। ওকে, এবার কেন নিচ্ছি আমি একটু দেখাই। কিউতে যখন এখানে আসবেন PHP আর্টিসান মেক কিউ টেবিল, এটা যদি লিখে হিট করেন, দেখাই আগে এররটা। আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্রাইভার, এখানে আসলাম, রাইট মাউস ক্লিক করলাম, গিভ বা শেয়ার, যদি এখানে পেস্ট করি তাহলে একটা এরর পাবেন। দেখেন এরর কিন্তু আসছে, কমান্ড মেক কিউ টেবিল ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন ওয়ান অফ দিস। তার মানে এটা দিলে হবে না, আমাদের একটু চেঞ্জ করতে হবে, সেটা আমরা এখান থেকে করে আসি। আবার একটু দেখি এখানে কি লেখা আছে, PHP আর্টিসান মেক কিউ ড্যাশ টেবিল। এবার এটারে যদি আমি 10x এ যাই তাহলে কি আছে, কমান্ড কি সেটা একটু দেখেন, PHP আর্টিসান কিউ টেবিল, মেক কথাটা কিন্তু নাই, তার মানে আমাকে এটা লিখে হিট করতে হবে। ওকে, কপি করলাম। এবার যদি আমি আমার প্রজেক্টে এখানে লিখে ইন্টারপ্রেস করি, কপি করলাম, PHP আর্টিসান কিউ টেবিল, তাহলে কিন্তু আসবে। ওকে, আমি তাহলে ধারাবাহিকভাবে করি, তাহলে সুবিধা হবে। কিউ থেকে এই কমান্ড যেটা আছে সেটা এখান থেকে আমি কপি করব, অথবা আমি লিখতেও পারি, সমস্যা নাই। তো প্রসেস পডকাস্ট এটা আমরা তৈরি করি নাই, তো এটা আমরা আগে ফার্স্ট কি করতে পারি, একটু নিচে চলে যান, এটা আগে আমরা লিখব PHP আর্টিসান মেক জব প্রসেস পডকাস্ট। তো আমরা এটা নামটা চেঞ্জ করে দিচ্ছি, তো আমরা এটা এখান থেকে কপি করলাম, PHP আর্টিসান মেক জব প্রসেস পডকাস্ট। ওকে, এটা আমরা এখন আমাদের প্রজেক্ট ওপেন করব, ই-কমার্স ড্রাইভার, রাইট মাউস ক্লিক করলাম, গিভ বা শেয়ার, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। আমরা কি লিখতে পারি, আমাদের জবের নামটা কি হবে, আমাদের জবের নামটা আমরা মেল যখন লিখছিলাম তখন কি নাম দিচ্ছি এটা একটু দেখেন, অর্ডার কনফার্ম মেল blade.php, এখানে হচ্ছে ব্লেড ফাইল এটা, আর এখানে আমার PHP ফাইল অর্ডার কনফার্ম মেল.php। তো সিমিলার নাম রাখলে বুঝতে সুবিধা হবে। আমি এখন জব তৈরি করব। গত ক্লাসে আমরা এখানে একটা মেল ফোল্ডার হয়েছে, মেল ফোল্ডারের ভিতরে একটা ক্লাস ফাইল তৈরি করছি, আর এখন আমরা যে কমান্ড ইউজ করছি সেখান থেকে আমাদের একটা জব নামে একটা ফোল্ডার তৈরি হবে, আর ফোল্ডারের ভিতরে একটা PHP ফাইল তৈরি হবে, যেই নাম দিবেন সেই নামে। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি, নামটা এখানে আমরা লিখতে পারি অর্ডার কনফার্ম মেল দিব না, এখন জব, যেহেতু আমি জব তৈরি করব, জব অর্ডার কনফার্ম জব। যেটা বড় হাতের দিয়ে দিচ্ছি। ওকে, এবার যদি ইন্টারপ্রেস করি তাহলে কি হয় একটু দেখবেন, জব নামে একটা ফোল্ডার তৈরি হবে এবং ফোল্ডারের ভিতরে অর্ডার কনফার্ম job.php নামে একটা ফাইল তৈরি হবে। ইন্টারপ্রেস করলাম, দেখেন এই যে জবস ফোল্ডার এবং অর্ডার কনফার্ম job.php নামে একটা ফাইল কিন্তু তৈরি হয়েছে। একটু চেঞ্জ আসছে, দেখেন মেল যদি ওপেন করে দেখায় তাহলে এটার মধ্যে এই ফাইলটার ভিতরে কি ইনভেলপ, তারপরে কন্টেন্ট আর হচ্ছে অ্যাটাচমেন্ট, আর অর্ডার কনফার্ম জবের ভিতরে শুধু কনস্ট্রাক্টর আছে আর হ্যান্ডেল আছে। আমরা এখানে আমরা কি করব সেটা দেখাচ্ছি, অর্থাৎ এই যে মেল স্কোপ রেজুলেশন 2 এই যে কমান্ড আছে সেটা আমরা এখান থেকে কপি করব, কপি না কাট করে নিতে পারি, কাট অর্থাৎ এখানে থাকবেই না, কাট করলাম, কাট করে আমরা আমাদের যে জব তৈরি করছি অর্ডার কনফার্ম job.php, আমরা এখান থেকে এটারে হ্যান্ডেল করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আমরা এগুলো ইউজ করে ফেলি, ওকে দিলাম, কিন্তু এখানে সরাসরি অর্ডার থেকে কিন্তু আসবে না, কনস্ট্রাক্টরে আমি কি দিয়ে পাঠাইছি, অবশ্যই $order সেম নাম দিয়ে আপনারা ধরতে পারেন, অর্ডার অর্ডার। আমরা এখনো পাঠাই নাই, একটু পরেই পাঠাবো।
এখানে আমরা একটা প্রপার্টি নিতে পারি, পাবলিক প্রপার্টির নাম দিলাম ডলার অর্ডার। আর আমরা এখানে এটা ধরবো ডলার দিস অ্যারো সাইন অর্ডার ইকুয়াল এই এখান থেকে যে ডলার অর্ডারটা পাচ্ছেন সেটা পেস্ট করে দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখানে আর তেমন কোনো কাজ নাই। আর যেহেতু এখানে সরাসরি অর্ডার দিয়ে পাবে না, ডলার দিস অ্যারো সাইন অর্ডার থেকে মেল আসবে, ঠিক সেমভাবে এখানেও ডলার দিস অ্যারো সাইন অর্ডার, শুধু এখানে এটাই চেঞ্জ হবে। আর একটা জিনিস এখানে থেকে দেখেন, এটা তো কাজ শেষ করছি। আমাদের এই যে ক্লাস ফাইলটা দেখতে এরকম এখানে আসছে সব কিছু। ওকে, আমরা আরেকটু উপরে যাচ্ছি। এখন আমাদের কিউর যে কানেকশন সেটা হবে ডাটাবেস। ওকে, এটা আছে কোথায়? ইএনবি ফাইলে। তো আমরা যাবো এখন ইএনবি ফাইলে। আমাদের কিউ কানেকশন সিঙ্ক আছে, এখানে আমাদের লিখে দিতে হবে ডাটাবেস। ওকে, এটার কাজ শেষ। আর একটা কাজ আছে আমাদের এখানে, এটা আমরা কল করব কোথা থেকে? আমরা এটা কপি করলাম, অর্থাৎ লিখেও করতে পারতাম, কপি করি। কপি করব, আমরা চেকআউট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব। আমরা এখানেই কিন্তু মেল পাঠাইছিলাম, এখান থেকে আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। আর এটা আমাদের এখানে হবে না, এটা হবে অর্ডার। আমাদের জবটা কি ছিল? অর্ডার কনফার্ম জব। ওকে, অর্ডার কনফার্ম মেল কিন্তু হবে না, এখন অর্ডার কনফার্ম জব। এই যে এটা অর্ডার কনফার্ম জব। ওকে, আমি এটা উপরে ইউজ করছি কিনা একটু দেখেন, অর্ডার কনফার্ম জব। আর আগে যেটা ছিল সেগুলো থাকুক, এগুলো ইচ্ছা করলে কেটেও দিতে পারেন। এখানে কনফার্ম মেল তো এটার দরকার নাই, এটা ইচ্ছা করলে এখান থেকে ডিলিট করেও দিতে পারেন। দিলাম ডিলিট করে। ওকে, আবার নিচে যাচ্ছি, শুধু চেঞ্জটা হবে অর্ডার কনফার্ম জব ডিসপ্যাচ। আর আমরা এখানে লিখব ডলার অর্ডার। এটার কাজ শেষ। ওকে, পিএসপি আর্টিসান কিউ ওয়ার্ক। এবার আমরা এই কমান্ড চালাবো, পিএসপি আর্টিসান কিউ কোলন টেবিল। একটা টেবিল তৈরি হবে আমাদের, একটা মাইগ্রেশনও তৈরি হবে। গিটবার শেয়ার এখানে আমি ওপেন করার পর পেস্ট করে দিচ্ছি। আমাদের লিখতে হবে পিএসপি আর্টিসান কিউ কোলন টেবিল। মাইগ্রেশন ক্রিয়েটেড সাকসেসফুলি। আমাদের মাইগ্রেশনটা একটু দেখেন, ডাটাবেস, মাইগ্রেশন, একটু নিচের দিকে দেখেন জবস টেবিল। জবস নামে একটা কিন্তু মাইগ্রেশন তৈরি হয়েছে। আইডি থাকবে, কিউ থাকবে, পেলোড, অ্যাটেম্পস, রিজার্ভ, অ্যাভেলেবেল, ক্রিয়েটেড। ওকে, এরপরে আরেকটা কমান্ড কি আছে? পিএসপি আর্টিসান মাইগ্রেট। এটা আমি দিয়ে দিচ্ছি এখন, এখানেই দেই পিএসপি আর্টিসান মাইগ্রেট। আমার কিন্তু ক্রিয়েট জব, জবস নামে একটা টেবিল মাইগ্রেট হয়েছে। আমরা একটু দেখি, লোকাল হোস্ট /PSP myadmin ইকম আমাদের ডাটাবেজের নাম। একটু খেয়াল করেন, এখানে এই যে জবস নামে আমাদের কিন্তু একটা টেবিল অলরেডি তৈরি হয়ে গেছে, যার ফিল্ডের নাম কিউ, পেলোড, অ্যাটেম্পস, রিজার্ভ, অ্যাভেলেবেল, ক্রিয়েটেড। ওকে, এগুলো সব ঠিকঠাক আছে। এখন আমরা আমাদের আর একটা কমান্ড আছে, সেটা হলো পিএসপি আর্টিসান কিউ কোলন ওয়ার্ক। আমরা এটা এখান থেকে কপি করে চালায় রাখবো। আমরা এখানেই এই কমান্ড দিয়ে রাখতেছি, পিএসপি আর্টিসান কিউ কোলন ওয়ার্ক। এইভাবে থাকুক প্রসেসিং জব। এবার কি হয় সেটা একটু দেখো। ওকে, এটা থাকুক এইভাবেই। একটা মেল আসছে, কন্টিনিউ। যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট,
প্রসিড টু চেক আউট, হোমে ক্লিক করলাম, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথেই আমার কিন্তু মেল সেন্ড হয়ে যাবে। আমার আর বেশি সময় এখানে নিবে না। আগে যেমন 5 আর 7 সেকেন্ড সময় নিত, সেই সময়টা এখন আর লাগবে না। ওকে, আর একটা জিনিস খেয়াল করেন, এখানে এটা নিচে রানিং এবং ডান, অর্থাৎ যদি প্রসেসিং হইতে থাকে ব্যাক এন্ডে তাহলে হবে, এবং যদি মেলটা পাঠানো হয়ে যায় তাহলে ডান লেখাটা আসবে। ওকে, আমি এটাও ওপেন রাখলাম আর প্লেস অর্ডারে ক্লিক করি, দেখেন সাথে সাথেই কিন্তু হয়ে গেছে। এত সময় কিন্তু আমার এখন আর লাগে না। এবার আমি যদি এটা একটু ওপেন করি, এই যে দেখেন রানিং এবং ডান। আর আমার যে ডাটাবেজে এখানে কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই কিন্তু এখন এখানে নাই। অর্থাৎ যদি এখান থেকে ডান হয়ে যায়, অর্থাৎ এখানে দেখেন ডান যদি হয়ে যায় তাহলে এখানে আর কোনো কিছু থাকবে না। আচ্ছা, এবার আমি যদি কন্ট্রোল সি, অর্থাৎ এটা কেটে দিলাম, PHP আর্টিসান কিউ কোলন ওয়ার্ক, এটা আমি কিন্তু এখন কেটে দিচ্ছি, আমি কিন্তু রান করি না। এই অবস্থায় আমি যদি কন্টিনিউ করি, অর্থাৎ আরেকটা প্রোডাক্ট ক্রয় করি, তাহলে কি হয় দেখেন, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, হোম, ক্যাশ অন ডেলিভারি। কি হবে আমি একটু আগে বলে নিচ্ছি। অর্থাৎ এখানে একটা ডাটা দেখবেন, প্লেস অর্ডারে ক্লিক করলাম, অলরেডি আমার কিন্তু খুব দ্রুত মেল কিন্তু পাঠানো কাজ হয়ে গেছে, কিন্তু মেল কিন্তু আসবে না। দেখেন মেল কিন্তু আসে নাই, এটা হলো গিয়া আগের মেলটা, 24 নম্বর মেল কিন্তু আসে নাই, এটা জমা হয়ে আসছে এখানে। আমি ডাটাবেসটা ওপেন করি, রিফ্রেশ, দেখেন এই যে এখানে অনেক কিছু আছে, পেলোড, অ্যাটেম্পটস, রিজার্ভেড, অ্যাভেলেবেল, ক্রিয়েটেড অ্যাড, এটা এখানেই থাকবে। যদি আমরা এই কমান্ড চালাই PHP আর্টিসান কিউ কোলন ওয়ার্ক, তাহলেই এখান থেকে এটা চলে যাবে। একটু খেয়াল করেন, এবং মেল এখানে আসবে। তো এই মেলটা 23 নম্বর 24 নম্বর মেল কিন্তু আসবে। কিভাবে সেটা একটু দেখাই। আমি এটা ওপেন করি, অর্থাৎ PHP আর্টিসান কিউ কোলন ওয়ার্ক, এন্টার প্রেস করি, দেখেন এখন রানিং ডান, তার মানে ডান হয়েছে, এবং সাথে সাথে দেখতেছেন এখানে কিন্তু মেলটা আসছে। ওকে, এবং এটা দেখবেন খালি, অর্থাৎ এখানে কিন্তু কিছু নাই। এখন দেখতেছেন ঠিক আছে, রিফ্রেশ করলে এখান থেকেও চলে যাবে, নাই। আর যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, অর্থাৎ এখানে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, তাহলে অবশ্যই আপনারা PHP আর্টিসান কিউ কোলন ওয়ার্ক এটা একবার স্টপ করে আবার রান করবেন, তাহলেই চেঞ্জটা দেখতে পারবেন।